রাজা, রাজা, ভাইজান, ভাইজান, আমাকে মেরে ফেললো ভাইজান, ভাইজান আমাকে। আহা, এখানে কান্নাকাটি বন্ধ করুন, তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান, না হলে আবার নতুন ঝামেলা হবে। যান, 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 যান। রাজা, আমাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। শান্ত হও রাজা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, কিছু ঠিক হবে না ভাইজান। আমি এখানে থাকতে পারবো না, তুমি জানো না ভাইয়া, এখানে পার্টি না করলে ছাত্রদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমার সিটে আমি থাকতে পারি না, আমাকে মাটিতে শুতে হয়, বারান্দায় শুতে হয়, হলের ক্যাডারদের চাকরের মতো কাজ করতে হয়, বাজার থেকে মদ পেন্সিল কিনে এনে খাওয়াতে হয়, না হলে লাঠি খেতে হয়। কি বলছিস রাজা? ঠিকই বলছি ভাইয়া, আমি রুমের মধ্যে লেখাপড়া করতে পারি না, বাইরের ক্যাডাররা আমার রুমে বসে মদ খায়, তাস খেলে, আসল ছাত্ররা বারান্দায় বসে গাছের নিচে বসে লেখাপড়া করে। চুপ কর রাজা, চুপ কর, সব ঠিক হয়ে যাবে। আমি ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না ভাইয়া, ভাইস চ্যান্সেলর ওদের কাছে জিম্মি হয়ে আছে। আমি গ্রামে গিয়ে হাল চাষ করবো, ঠেলা গাড়ি চালাবো। তোমার পায়ে পড়ি ভাইয়া, কি করে আমাকে এখান থেকে নিয়ে যাও ভাই। ও খুব ভেঙে পড়েছে, ঘাবড়ে গেছে, ওকে এখন বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, চল চল। তাহলে তুই লেখাপড়া বন্ধ করে দিলি? এই জন্য তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম। লেখাপড়া আমি বন্ধ করিনি বাবা, ওরা আমাকে ভার্সিটি ছাড়তে বাধ্য করেছে। ভার্সিটিতে তুই একা পড়িস, আর কেউ পড়ে না? তারা কি তোর মতো ভার্সিটি ছেড়ে চলে গেছে? কি দরকার ছিল মিটিং মিছিলে যাওয়ার? ওখানে কাউকে ইচ্ছা করে মিছিলে যেতে হয় না বাবা। আজকের ভার্সিটি যারা চালায়, ছাত্র নামধারী ক্যাডাররা, দাদারা, তারা তারা জোর করে ধরে নিয়ে যায়। আমি ওসব কথা মানি না। যারা ভালো থাকতে চায় তারা ভালো থাকতে পারে। আহা বাবা, এসব কথা থাক না, এখন কয়েকদিন যাক, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। যেসব ছেলেদের সাহস নেই, সততা নেই, তারা কিচ্ছু করতে পারবে না। বাবা, সততার সাহস তুমি সারা জীবন দেখিয়েছো, কি পেয়েছো? সেখানে মোবাইল ফোনের নকল চলছে, তুমি তো বাধা দিতে গিয়েছিলে, পেরেছো কি আটকাতে? পারোনি, উল্টো তোমাকে অপমানিত হয়ে হল থেকে বেরিয়ে আসতে হয়েছে। রাজা, এসব কি হচ্ছে? বাবার সাথে এভাবে কেউ কথা বলে? তুমি জানো না ভাইয়া, গত একটা মাস আমার উপর কি অত্যাচার হয়েছে। আমি অন্যায় সহ্য করতে পারি না, বাবার আদর্শকে ভুলতে পারিনি, তাই পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। যে দেশে লেখাপড়া শেখার জন্য দলে যোগ দিতে হয়, মিছিল করতে হয়, নিরীহ মানুষের উপর বোমা মারতে হয়, সে দেশে লেখাপড়া শেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রাজা, তাই পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। যে দেশে লেখাপড়া শেখার জন্য দলে যোগ দিতে হয়, মিছিল করতে হয়, নিরীহ মানুষের উপর বোমা মারতে হয়, সে দেশে লেখাপড়া শেখার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। দেন ভাই, আসেন, দেন ভাই, দেন ভাই, দেন বাবা, দেন ভাই, দেন। কি ব্যাপার? দেন বাবারা। কার লাশ? দেন, সাহায্য করেন। কিসের চাঁদা তুলছিস? আর ওই যে বুড়ো চাচা ছিল না, সুলেমানের দোকানের বারান্দায় থাকতো, সে গতকালকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, লোকটা বড় ভালো লোক ছিল রে। ভাই আসুন, ভাই আসুন, ভাই যে যা পারেন একটু সাহায্য করে যান ভাই। আসেন ভাই, সাহায্য করে লাশ দেন, যে যা পারেন দেন ভাই, দেন, যে যা পারেন। আসুন ভাই, আসুন, দেন ভাই, দেন। এই কি হচ্ছে এখানে? কার লাশ? কোথেকে এসছে লাশ? এই বেটা বল। একজন লোক মারা গেছে। আরে ওই যে বুড়ো ভিখারিটা ছিল না, সে গতকাল রাতে মারা গেছে। হ্যাঁ বেটারা, মারা গেছে? আমাকে মাজুল পেয়েছিস? বকাটে ভবঘুরের দল, জ্যান্ত মানুষকে মরা সাজিয়ে চাঁদা তুলছিস। মাল খাবি, গাঁজা খাবি। এই লাশে পোস্টমর্টম করিয়েছিস? না।
এখনো পোস্টমর্টেম হয়নি। তাহলে চাঁদা তুলছিস যে? এতক্ষণ লাশই তো পাইনি, এখন পেয়েছি। মানে? মানে তোমাকে মারবো, তোমার ডেড বডিটাকে পোস্টমর্টেম করাবো, তোমার লাশ দেখিয়ে চাঁদা তুলবো, সেই টাকা তোমার বউয়ের হাতে দিয়ে আসবো তোমাকে দাফন করার জন্যে। এই রাজা, তুই কার সঙ্গে কথা বলছিস জানিস? জানি, আমি একজন ঘুষখোর সমাজ বিরোধী অসৎ কুদ্দুস আলীর সাথে কথা বলছি। ভালোই ভালো এখান থেকে কেটে পড়ো, এটা তোমার থানা নয়। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি তোদের দেখে নেবো। আসেন ভাই, আসেন আসেন, যে যেমন সাহায্য করে যান ভাই। আসেন ভাই, সাহায্য করে। মা, বাবা খেয়েছে? তোর বাবার শরীরটা আজ ভালো নেই, সন্ধ্যায় দুধ আর খই খেয়েছে, আর খাবে না বলেছে। কি রে ছোট ভাইয়া, তুই তো কিছুই খাচ্ছিস না। মা দেখো, ছোট ভাই শুধু ভাত নিয়ে নাড়াচাড়া করছে। কি হলো রাজা, খা না। রাজা, তুই যদি সবসময় আমার মুখ গুমরা করে রাখিস তাহলে বাড়ির অবস্থা কিরকম হয় বলতো? আচ্ছা ঠিক আছে, তুই যদি ইউনিভার্সিটিতে পড়তে না চাস তাহলে তোকে আমরা বাইরে পাঠানোর ব্যবস্থা করব। আরে তোর মতো ছাত্রের বাইরে পাঠাতে কোনো সমস্যাই হবে না। দেখ রাজা, আমার অনেক স্বপ্ন ছিল তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি। শুধু আমার কেন, বাড়ির সবার আশা ছিল তুই একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হবি। আমি চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারি তোকে বিদেশে যে কোনো এক জায়গায় পাঠিয়ে দেব। তুই আগের মতো হইচই কর, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মার। তুই এক কাজ কর, কাল সকাল থেকে যতক্ষণ পারিস তুই আমার ডিসপেন্সারিতে একটু বস। আমার চাকরিটা হয়ে যাবে, তাই এসেছি। হ্যাঁ, হয়ে যাবে, তবে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটা জানো তো? হ্যাঁ আমি জানি, তাই তো এসেছি। কিন্তু ও যদি জানে তাহলে কি মনে করবে? আরে না, মো এখন ঢাকায় কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে অনার্স করছে, আর থাকলেও কিছু মনে করতো না। সেক্স সম্বন্ধে মনেগুলো জানাই নেই, আমাকে বলে প্রতিদিন মেয়ে নিয়ে না ঘুরে একটা বিয়ে করে ফেলো। তুমি বলো, দুধ যদি বাজারে সস্তা পাওয়া যায় তবে কি দরকার গরু কিনে কষ্ট করে পালার? হ্যালো মা, তুই কোনো খবর না দিয়ে চলে এলি যে? খবর দিলে তো তোমারই অধঃপতন চোখে দেখতে পারতাম না। না না না, অধঃপতন না, তোর বান্ধবী হাসে এসছে একটা কাজের জন্য, তাই ওকে। বাস বাস বাবা,